আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারক ও ধন্যবাদ দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি আজকে ভিডিওতে আসার কারণ হচ্ছে আমি সময়ের ব্যস্ততার কারণে আসতে পারি না। আজকে একটু সময় পেলাম তো চলে আসলাম। তো একটা ভিডিও বর্তমানে অনেকে জানার ইচ্ছা যে হুজুর আপনারা আলিম ওলামা কি শুরু করেছেন। আসলেই তো কি শুরু হয়ে গেল। আলিম ওলামার জবান থেকে যদি আমার নবীর শানের বিরুদ্ধে কথা হয়, আমার নবীর স্ত্রীগণের নিয়ে ঠাট্টা মশকারি করা হয়, আমার নবীর সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করা হয়, তাহলে আপনারা বলুন তো আপনাদের কাছ থেকে শিক্ষিত সমাজ কি শিখবে? আপনাদের কাছ থেকে মানুষগুলা জনসাধারণ কি শিখবে? এজন্য আসুন আমরা আলিম ওলামা এমন ভাবে কথাবার্তা যেন বলি, আমাদের নিজেদের ভুলগুলো শুধরাইতে হবে। আজকে আমরা তো শুধু পরের ভুল নিয়ে ব্যস্ত, নিজের ভুল দেখি না। এজন্যে নিজের ভুলগুলো একটু দেখার চেষ্টা করেন, নিজেকে একটু নিয়ে গবেষণা করেন। শুধু পিএইচডি করলে আর ডক্টরেট ডিগ্রি লাগাইলেই আপনি শুধু বড় হইতে পারবেন না। নিজেকে চিনতে হবে। আপনি নিজেকে না চিনলে আপনি কখনো মানুষ হতে পারবেন না। বর্তমানে দেখছেন আপনারা সবাই যে এই মিজানুর রহমান আজাহারি সাহেব, উনি আসলে বারবার কয়েকবার ওনার জবান দিয়ে এমন এমন কথা বের হয় যেই কথার দ্বারা ঈমান চলে যায়। আমার নবীর শানে উনি বিয়াদবিমূলক কথা বলে, আমার নবীর স্ত্রীগণের শানে বিয়াদবিমূলক কথা বলে, সাহাবীদের শানে বিয়াদবিমূলক কথা বলে। এই বিয়াদবিমূলক কথাবার্তা যে বলে একবার দুইবার এভাবে বারবার যে সে বলে, সে কি পাইছে? শুদ্ধ সুন্দর সুন্দর কথা বলে আপনারা মনে করবেন যুবকদেরকে আপনারা বিভিন্ন জায়গা থেকে একটা মাহফিল যখন তারা করায়, তখন দেখলাম তারা বিভিন্ন জায়গায় গাড়ি পাঠায়। বিভিন্ন জায়গায় যেমন মাহফিল যদি ঢাকা করায়, সিলেটে গাড়ি পাঠায়, কুমিল্লা গাড়ি পাঠায়, মানুষ ভর্তি নিয়ে আসে। এভাবে তো আমরা মাহফিল করে না। আমরা যদি এভাবে মাহফিল করতাম, আমরা তাহলে অনেক মানুষ হইতো। এমনি তো আমাদের দরবার গুলাতে অনেক মানুষ হয়, আপনারা তো দেখেন না এগুলা। কিন্তু আপনারা যা শুরু করছেন এটা আসলে অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, মানুষ দেখানো ইবাদত হয়ে যাচ্ছে। এজন্য রাসূলের শানে আঘাত করে কথাবার্তা বলা বন্ধ করুন। কি জবাব দিবেন আল্লাহর কাছে, রাসূলের কাছে, সেটা নিয়ে একটা বার চিন্তা করে দেখুন। আপনি মৌলানা হইছেন কারো সিলায়, এই মৌলানা কারো সিলায় হইছেন, কার উসিলায় হইছেন সেটা যাচাই করেন না কেন? এই কথাগুলো যখন আমরা মাহফিলে একটু জোরে গলায় বলি, তখন আমাদের কি বলো অনেক কিছু, আমরা এই সেই, হ্যাঁ। কিন্তু আপনারা যে এই ঘুমটার তলে ফুংটার বাসা, ঘুমটার তলে বৈশা বৈশা আপনারা যে এইভাবে মানুষের ইমানগুলো ধ্বংস করছেন, কি জন্য? কি ফায়দা আপনাদের? টাকার প্রতি লোভ গেল? বাবা একটা কথা মনে রাখবেন, টাকা আপনার দুনিয়াতেই পড়ে থাকবে, আপনি থাকবেন না। এই জন্যে বারে বারে তাওবা কেন করবেন? বারে বারে কেন এতবার তাওবা করেন? আমরাও দোয়া করি আল্লাহ মাফ করুক, তবে শুধরায় নেন। আর শায়েখ ভক্তদের আমি একটা কথা বলি, যারা এই কুখ্যাত কুলাঙ্গারদের ভক্ত রয়েছেন, কারণ নবীর বিপক্ষে কথা বলবে তাকে তো আমি কিভাবে আশিকের রাসূল বলবো? এই তারেক জানোয়ার, সে আমার নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করলো, হ্যাঁ, ফালতু স্লোগান বললো। হাফিজুর রহমান সিদ্দিকী ফালতু স্লোগান বললো, হ্যাঁ। তারপরে আমির হামজা, হ্যাঁ, তো আরেক শয়তানের বাচ্চা, হ্যাঁ, বিভিন্ন নায়িকাদের এই নিয়ে শুরু করছে। এর পাগলা কারণ দেওয়া দরকার। এরপরে দেখা যায় মিজানুর রহমান আজাহারি, হ্যাঁ, তো পাগলা কারণ দেওয়া শিক্ষিত শয়তান। কলম ধরা যারা শিখেছে তারাই চুরি শিখেছে, কলম ধরা যারা শিখেছে তারাই বাটপারি শিখেছে। শিক্ষিত শয়তান শায়েখ আহমদুল্লাহ, এটা শিক্ষিত শয়তান, এটা মেনা শয়তান। ঘুমটার ভিতরে থাইকা তারা মেনাগিরি করে,
বুঝতে পারছেন? এই জন্য একটু একটু নিজেকে চিনুন, নিজেকে চিনুন, আল্লাহকে চিনতে পারবেন। আর নিজের মধ্যে নামাজ নাই, নিজের মধ্যে ইবাদত নাই, আসে শুধু দুনিয়ার লোভ লালসা, টাকা কেমনে বেশি কামাই করব, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, কিসের মানুষ আপনি? প্রকৃত মানুষ হলো তারাই যাদের মধ্যে কোনো লোভ নাই। লোভ থাকতে পারবে না বাবা, দুনিয়াতে আপনি থাকবেন না, তো থাকবেন না আপনি দুনিয়ায়। আপনি কয় কোটি টাকার মালিক, আপনার চেয়ে আপনি কয় কোটি টাকার মালিক ছিলেন, আপনার চেয়ে কোটি কোটি টাকা ছিল অনেক বাদশাহ সওদাগর, আজকে দুনিয়া নাই। আপনি কি আমল দিয়ে বাহাদুরি করবেন? শয়তানের 9 লক্ষ বছর ইবাদত করছে, আল্লাহ সমস্ত কিছু বাতিল করে দিছে হাকিকতে মুহাম্মদী নূরকে সেজদা না দেওয়ার কারণে। এজন্য ওই নবীর শানে বেয়াদবি করবেন না বাবা, বেয়াদবি করবেন না। নবীর শানে বেয়াদবি করলে মনে রাখবেন, দুনিয়াতে আপনি টাকার মালিক হতে পারবেন, বিল্ডিং এর মালিক হতে পারবেন, কিন্তু পরকালে আপনার রসুলের সামনে কিভাবে মুখ দেখাবেন? রসুলের সামনে আপনি কিভাবে মুখ দেখাবেন? মিজানুর রহমান আজহারী সাহেব, আপনি যে বারে ভুল করছেন, শিক্ষিত সমাজদেরকে আপনারা ধোঁকা দিচ্ছেন। এই জেনারেল শিক্ষিত মানুষগুলো তো বুঝতেছে না, আপনারা তাদেরকে ধোঁকা দিয়া তাদেরকে আপনারা ধোঁকা দিচ্ছেন। মনে রাখবেন, মনে রাখবেন, আপনি চলে যাবেন, আমিও চলে যাব, কেউ দুনিয়া থাকবে না, বিচার হবে কর্ম অনুসারে। এই কথাটুকু মনে রেখে চলবেন, এই কথাটুকু মনে রেখে চলবেন। নবীর বিপক্ষে যারাই কথা বলতেছেন, এই কথাগুলো মনে রাখবেন। নবীর পক্ষ হয়ে মরেন, আশিক রাসূল হয়ে মরেন। দেখবেন নবীর পক্ষ হয়ে যদি আপনি দুরূদ শরীফ পড়েন, নবীর পক্ষ হয়ে যদি আপনি সালাতু সালাম পড়েন, মজা পাবেন। নামাজ পড়েন, মজা পাবেন। রোজা রাখেন, মজা পাবেন। হজ করেন, মজা পাবেন। আর আল্লাহ তো যত জায়গায় নামাজের কথা, রোজার কথা, যত ভালো কাজের কথা আল্লাহ বলেছেন, যত জায়গায় আল্লাহ নামাজ রোজার কথা বলেছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার হও, ঈমানদার হও। আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা কি করছিলেন? নিজের আব্বার কল্লা ফালাই দিলেন, নিজের আব্বার গর্দান ফেলে দিলেন। কিসের কারণে? নবীর শানে বেয়াদবি করেছে। আর আমরা নবীর শানে বেয়াদবি করে অনেক আলেম ওলামারা, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিই। নবীর বিরুদ্ধে শয়তানি করে অনেক সুদখোরের দলরা, নবীর বিরুদ্ধে শয়তানি করে অনেক ঘুষখোরের দল, তাদের বিরুদ্ধে অ্যাকশন নাই। আর দেখা যায় সুন্নি জামাতের এই আল্লামা তাহিরির নামে মামলা, সুন্নি জামাতের অমুক হুজুরের নামে মামলা। কেন রে ভাই? মনে রাখবেন, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। সুন্নিদের মধ্যে কিছু মুনাফিক সুন্নি আছে, উপরে উপরে সুন্নি সাজে, ভিতরে ভিতরে শয়তানি। আর কিছু ভণ্ড আছে, কিছু ভণ্ড আছে মুরিদ করে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, বন্ডামি করে মুরিদ দেখো ফাঁসেজদা করে। এদেরকেও বয়কট করতে হবে, এখনই শায়েস্তা করার সময়। আসুন হক্কানি সুন্নি পীর মাশায়েখ, আপনারা মাথার তাজ, সবাই একটি প্ল্যাটফর্মে এসে আপনারা একটা ডাক দেন, সবাই একত্রিত হয়ে আসুন। আপনারা যারা শায়েখ রয়েছেন, তাওবা করেন। নবীর শানে বেয়াদবি করছেন, তাওবা করেন। আসুন আমরা সমস্ত মুসলমান ঐক্য হয়ে নাস্তিক মুরতাদ যারাই রয়েছে তাদের বিরুদ্ধে যদি আমরা হুঙ্কার দিই, আমরার হুঙ্কারি তারা পালাইতে বাধ্য। মুসলমান ঐক্য হন, নবীর বিরুদ্ধে কথাবার্তা বন্ধ করুন, নিজের ইমানকে মজবুত করুন, গালিগালাজ বন্ধ করুন। আল্লাহ তাআলা গালিগালাজ পছন্দ করেন না বাবা, কেন গালাগালি করবেন? গালাগালি বন্ধ করুন, আল্লাহ রসুলকে চিনুন, নামাজ পড়ুন, রোজা রাখুন। সাধারণ মানুষ যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যারা জেনারেল শিক্ষিত, আপনাদের কাজ, আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করার তৌফিক থাকলে হজ করবেন, জাকাত দিবেন, নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবেন রসুলের সুন্নত রঙে রঙিন হয়ে। আর যারা কিছু বউ ব্যবসায়ী আছে, বউ দিয়া ভিডিও করায়, এই করায়, সেই করায়, মনে রাখবেন যাদের বউকে মানুষগুলা ইউটিউবের মধ্যে ভিডিওর মধ্যে দেখবে, তারা কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবে না। মুখে মুখে দাবি করলে আশিক রাসূল হওয়া যায় না, আশিক রাসূল হইতে গেলে কাজ করতে হয়। আল্লাহ যেন সকলকে সঠিক সমাজ দান করেন।
আমিন। সবাই জন্য আমিও দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। এই বলে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।